আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গিয়েছি এটা অনেক অনেক পছন্দের একটা রেসিপি। প্রত্যেকটা মানুষেরই হয়তোবা কম বেশি একজনের নাও হতে পারে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে আমি একটা কড়াইতে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি, আর এখানে লোটটা শুটকিগুলো আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু শুটকিগুলো ভাজার আগে আমি গরম পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে আমি এরকম তেলের ভিতরে ভেজে নিচ্ছি, কারণ তেলের ভিতরে যদি আপনি শুটকিটা পুরোপুরি ভেজে নেন তাহলে কিন্তু এই শুটকি খেতে অনেক অনেক মজা হয়। এখন আমি এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তুলে সাইডে রেখে এই সেম তেলের ভিতরে কিন্তু পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিলাম। আর এখন এই পেঁয়াজ মরিচ কুচিটা একটু নরম হয়ে আসলে আমি গোটা গোটা কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। আর এই রসুনটা চাইলে কিন্তু নাও দিতে পারেন, বাট আমি বলবো এই রসুনটা দিলে আপনারা যখন শুটকিটা খাবেন খুব খুব মজা লাগবে। আর এই রসুনটা যখন মানে একটু চটকে ভাতের সাথে নিয়ে খাবেন, এর স্বাদই পুরো চেঞ্জ হয়ে যায়। আমি অনেকবার ট্রাই করেছি, এটা অনেক অনেক মজা লাগে। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এর ভিতরে আমি সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তার ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু জিরা আর গুঁড়া। কারণ হচ্ছে জিরার গুঁড়োটা খুব বেশি দিবেন না, তাহলে শুটকির যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু অতটা থাকে না, নষ্ট হয়ে যায়। এটা আমার মতামত। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তাতে কোনো ব্যাপার না, যার যেরকম পছন্দ দিয়ে নেবেন। এখন আমি মশলাটা কষানোর জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। মশলাটা খুব ভালো করে কষে দেখেন তেলটা কিন্তু উপরে চলে এসছে। এখন আমি আর একটু বেশি করে পানি দিয়ে দিব। দিয়ে পানিতে একটু বলক আসলে আমি সেই ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিব। আর একটা কথা কি, এক একজনের রান্নায় এক এক রকম। আপনারা যে যেরকম ভাবে পারেন সেটাই হচ্ছে মানুষের প্রতিভা, কারণ সবাই একরকম রান্না করবে এটা কিন্তু কখনোই সম্ভব না। এখন কিন্তু আমি শুটকিগুলো অ্যাড করে দিয়ে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে নিয়েছি। আর এক একজন এক এক রকমভাবে রান্না করেন, কিন্তু আমি বলবো এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আস্তে আস্তে রসুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। একটু পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা গরম ভাতের সাথে ঠান্ডা ভাতের সাথে সবভাবেই অনেক মজা লাগে আমার কাছে। সেই জন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অনেকে বলেছিলেন শুটকির রেসিপি দিতে। আর এই লইট্টা শুটকিটা কিন্তু সবারই কম বেশি অনেক পছন্দ। যাই হোক, আজকের রেসিপিটা এ পর্যন্তই। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইনশাল্লাহ করে নেবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। শুটকির কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।